এ পর্যায়ে আমি নৈতিক চরিত্র সম্পর্কিত কিছু অসৎ চরিত্র বা অসৎ গুণাবলী নিয়ে আলোচনা করব। অসৎকর্ম, নৈতিক চরিত্র সম্পর্কিত কিছু অসৎকর্ম নিয়ে আলোচনা করব। এরপরে আমি কিছু আর্থিক বিষয় নিয়ে আলোচনা করব, তারপর পারস্পরিক সম্পর্কের বিষয়। তো নৈতিক চরিত্র সম্পর্কীয় অসৎ কর্মের প্রথম যেটি আমি আলোচনা করতে চাই, যেহেতু এটি তরুণদের উদ্দেশ্যে আমার আলোচনা, সুতরাং আমাদের একটু যথাযথভাবে জানা প্রয়োজন। সেটি হচ্ছে জিনা বা ব্যভিচার সম্পর্কে আমি আলোচনা করতে চাই। আমি এখানে শুরুতে একটা কথা বলতে চাই যে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন এবং মানুষের কিছু প্রয়োজনও আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন। মানুষের কিছু প্রয়োজন আছে। যেমন মানুষ ক্ষুধার্ত হয়, মানুষের আহার গ্রহণ করতে হয়, খাবার গ্রহণ করতে হয়, তেমনিভাবে মানুষের একটি প্রয়োজন হচ্ছে যে তার যে সেক্সুয়াল যে চাহিদা, যৌন চাহিদা, সেটিও তার একটি প্রয়োজন, সেটিও তাকে পূরণ করতে হয়। কিন্তু প্রতিটি চাহিদা বা প্রতিটি প্রয়োজন পূরণের জন্য আল্লাহ নির্দিষ্ট কিছু ব্যবস্থা করে দিয়েছেন, যেগুলো বৈধ উপায়। সেই উপায়ে সেটি পূরণ করা যায়। কিন্তু আমরা যদি সেই উপায়টি আমরা যদি অমান্য করি, তাহলে সেটি অবৈধ হয়ে যায় এবং তার কারণে সমাজে অশান্তি এবং বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। আমরা যদি অন্যভাবে দেখি, মানুষের প্রতিটি প্রয়োজন পূরণের জন্য একটি বৈধ উপায় আছে আর একটি অবৈধ উপায় আছে। যেমন মানুষের জীবন যাপন করার জন্য উপার্জন করা দরকার। আমরা যেটা বলি যে টাকা কামানো দরকার, পয়সা উপার্জন করা দরকার। তার জন্য একটা বৈধ উপায় আছে। যেমন আপনি বৈধভাবে টাকা উপার্জন করবেন, চাকরি করতে পারেন, কিংবা কোনো ব্যবসা বাণিজ্য করতে পারেন। এমনকি শ্রমজীবীরা দৈনন্দিন পরিশ্রমের মাধ্যমে উপার্জন করতে পারে। যেমন রিক্সাওয়ালারা টাকা উপার্জন করে পরিশ্রমের মাধ্যমে, বৈধ উপায়। এই উপায়টি আল্লাহ তাআলা আমাদেরকে বৈধ করেছেন, এর মাধ্যমে জীবিকা নির্বাহ করেন। কিন্তু অন্য উপায়েও টাকা উপার্জন করা যায়। যেমন চুরি করতে পারে, ডাকাতি করতে পারে, ঘুষের মাধ্যমে, দুর্নীতির মাধ্যমে। এগুলি অবৈধ উপায়। তাহলে মানুষের প্রয়োজন পূরণের জন্য, মানুষের চাহিদা পূরণের জন্য, সেটি তার পাকস্থলীর চাহিদা হোক কিংবা তার অন্য চাহিদা হোক, সেটি পূরণের জন্য বৈধ এবং অবৈধ উপায় রয়েছে। যে উপায়গুলো আল্লাহ তাআলা শরীয়ত সম্মত করেছেন সেগুলি বৈধ উপায়, আর যে উপায়গুলো আল্লাহ নিষেধ করেছেন সেগুলি হচ্ছে অবৈধ উপায়। তাহলে জিনা এবং ব্যভিচার, এটি হচ্ছে মানুষের যে এই জৈবিক চাহিদা, তাদের যে যৌন চাহিদা, সেটি পূরণের একটি অবৈধ উপায়, যেটি আল্লাহ তাআলা হারাম করেছেন এবং যার জন্য ভয়াবহ শাস্তি দুনিয়াতেও নির্ধারণ করা হয়েছে এবং পরকালও আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন। বর্তমান সময়টা এমন সময় যে এই সময় মানুষের, বিশেষ করে তরুণদের এবং যুবকদের এই অশ্লীলতায় নিমজ্জিত হওয়া, জেনা ব্যভিচারে লিপ্ত হওয়ার একটা অনুকূল পরিবেশ সৃষ্টি হয়েছে। বিশেষত এই মিডিয়ার বিপ্লবের কারণে কিংবা আমাদের যে ইন্টারনেটের সহজলভ্যতার কারণে, বিভিন্ন সাইটে যাওয়ার সহজলভ্য হওয়ার কারণে, সহজ হয়ে যাওয়ার কারণে বর্তমান সময়ে আমাদের তরুণদের নৈতিক এবং চারিত্রিক অধপতনের জন্য খুবই ঝুঁকিপূর্ণ একটি পরিস্থিতি এবং সময়ের মধ্যে আমরা রয়েছি। তো এই জন্য আমাদেরকে কোরআনের দিকে ফিরে আসতে হবে, হাদিসের দিকে ফিরে আসতে হবে। আমরা যদি আমাদের নৈতিক চরিত্রকে, চারিত্রিক অধপতনকে আমরা ঠেকাতে চাই, তাহলে আমাদেরকে কোরআন এবং সুন্নায় ফিরে আসতে হবে। তাহলে এই ইন্টারনেট সহজলভ্য হয়ে যাওয়ার কারণে এবং ইন্টারনেটে যেহেতু এই ধরনের ওয়েবসাইটগুলো অ্যাভেলেবেল, যেগুলিতে অ্যাডাল্ট কন্টেন্ট রয়েছে, তো আমাদের নৈতিক যুব সমাজের জন্য এটা তাদের চারিত্রিক অধপতনের জন্য এটা খুবই সহায়ক এবং আমাদের যুব সমাজ হুমকির সম্মুখীন, এটা আমরা বুঝতে পারি। তো আমরা যদি এটা থেকে বিরত থাকতে চাই, তাহলে আমাদেরকে কোরআন এবং সুন্নায় ফিরে আসতে হবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য একটি আমাদের উপায় বলে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া মাশার শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআ ফালইয়াতাজাওয়াজু
আমাল্লাম ইয়াস্তাতি ফাআলাইহি বিসওমি ফাইন্নাহু লাহু ভিজা। যে হে যুবক সম্প্রদায়, তোমাদের মধ্যে যার সক্ষমতা আছে, যার আর্থিক সক্ষমতা আছে, শারীরিক সক্ষমতা আছে, সে যেন বিয়ে করে। আর যে সক্ষম নয় সে যেন রোজা পালন করে। ফাইন্নাহু লাহু ভিজা, কারণ সেই রোজাটি তাকে নিয়ন্ত্রণ করে, তাকে নিয়ন্ত্রণকারী। তো এটি একটি উপায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উপায় বাতলে দিয়েছেন। তো আমাদের সমাজের যে অবস্থা দাঁড়িয়েছে, যে আমরা তরুণদের, যুবকদের বিয়ে দেওয়ার জন্য একটা লম্বা সময় দেরি করি, তাদের পড়াশোনার সমাপ্তিতে তারা চাকরিতে জয়েন করে তারপরে তারা এস্টাবলিশ হয়, তারপর বিয়ে করে, এটি কিন্তু একজন মানুষের যে প্রকৃতি বা মানুষের যে নেচার তার বিরুদ্ধে। কারণ একজন মানুষের জীবনে কখন তার এই চাহিদা, তার যে জৈবিক চাহিদা, এটা কখন সৃষ্টি হয় এটা আমরা সবাই জানি। এরপরে একটা এই লম্বা সময় ধরে যদি বিরতি দেওয়া হয়, যদি এই সময়ের মধ্যে তার পারিবারিক জীবন, সাংসারিক জীবন, বিয়ে শাদীর ব্যবস্থা না করা হয়, তাহলে সে মিসগাইডেড হতে পারে, তার পদস্খলন হতে পারে। এটির জন্য আমাদের যে বর্তমান সমাজ ব্যবস্থা তারও দায় রয়েছে। এই জন্য অভিভাবকদের কর্তব্য হচ্ছে, যখন সন্তানরা প্রাপ্তবয়স্ক হয় এবং যখন তাদের যদি অভিভাবকদের সামর্থ্য থাকে, তাহলে তাদের এস্টাবলিশ হওয়া পর্যন্ত সময় না নিয়ে তাদের বিয়ে করা এবং তাদের পারিবারিক জীবন শুরুর সুযোগ করে দেওয়া, এটি একটি উপায় হতে পারে। তাছাড়া সদা সর্বদা আমাদের মনে তো এটা জাগরুক রাখতে হবে যে আল্লাহ তাআলা আমাদেরকে অবলোকন করছেন। আমরা যে পাপ গোপনে করি, আমরা যে পাপ প্রকাশ্যে করি, সব ধরনের পাপ আল্লাহ তাআলা দেখছেন। এই মনোভাব, এই চেতনা আমরা যদি সবসময় আমাদের মনে জাগ্রত রাখি, তাহলে সেটিও আমাদেরকে এই পাপাচার থেকে আমাদেরকে রক্ষা করতে পারে। এই জন্য অধিক পরিমাণে ইবাদত করা এবং যে সমস্ত জিকিরগুলো রয়েছে সময়ে সময়ে যেগুলি করা হয়, যে সকালের জিকির, সন্ধ্যার জিকির বা বিভিন্ন সালাতের পরে বা সর্বক্ষণিক আমরা যদি দোয়া এবং দরুদ এগুলোর মাঝে থাকতে পারি, তাহলে আল্লাহর স্মরণ আমাদের মনে চিরজাগরুক থাকবে এবং সে আল্লাহর স্মরণ বা যিকরুল্লাহ এটি আমাদেরকে এই পাপসহ অন্যান্য অনেক পাপ থেকে রক্ষা করবে। এভাবেই আমাদেরকে চেষ্টা করতে হবে আমরা যেন আমাদের এই চরিত্র ধ্বংসকারী এই যে একটা অসৎ কর্ম, সেটি থেকে নিজেদেরকে রক্ষা করতে পারি। এর পাশাপাশি আমি আরেকটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই, আরেকটি অসৎ কর্ম নিয়ে, সেটি হচ্ছে অশ্লীলতা। যে অশ্লীলতায় আমাদেরকে জিনার দিকে নিয়ে যায়, জিনার মতো পাপের দিকে নিয়ে যায়, সেটি হচ্ছে অশ্লীলতা, যেটা দিয়ে শুরু হয় জিনা। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন জিনা অনেক প্রকার আছে। এটা চোখের জিনা হতে পারে, এটি হচ্ছে হাতের জিনা হতে পারে, তারপরে সেটি বড় জিনার দিকে নিয়ে যায়। সুতরাং আমাদেরকে যত রকমের অশ্লীলতা রয়েছে, যে আল্লাহ তাআলা যেভাবে পবিত্র কোরআনে বলেছেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, যে অশ্লীল কাজ, অশ্লীল কথা, সেটা প্রকাশ্য হোক, সেটা গোপন হোক, সেটি ছোট হোক, সেটি বড় হোক, এই ধরনের অশ্লীল যে কোনো বিষয় থেকে আমাদেরকে রক্ষা করতে হবে, আমাদেরকে নিজেদেরকে রক্ষা করতে হবে। কারণ ওই অশ্লীলতা, অশ্লীল কাজ, অশ্লীল কথা, অশ্লীল ছবি দেখা, অশ্লীল কন্টেন্ট পাঠ করা, এগুলো আমাদেরকে আস্তে আস্তে সবচেয়ে বড় কবিরা গুনাহ বা অন্যতম বড় কবিরা গুনাহ, যেটা এই যে জিনার দিকে আমাদেরকে নিয়ে যায়। এই জন্য এগুলি আমাদেরকে পরিহার করতে হবে। যে ইসলামিক শাসন ব্যবস্থায় জিনার তো খুব ভয়ঙ্কর শাস্তি, এত ভয়ঙ্কর শাস্তি খুব অন্য ক্ষেত্রে খুবই কম বা নেই বললেই চলে। জিনার যে ভয়ঙ্কর শাস্তি, যদি বিবাহিত নারী পুরুষ জিনার মতো পাপ করে, তারা তাদেরকে রজম করে হত্যা করার বিধান রয়েছে। আর যদি অবিবাহিত হয় তাহলে তাদেরকে 80 বেত্রাঘাত করার কথা বলা হয়েছে, অত্যন্ত কঠিন শাস্তি। এবং পরকালেও জিনার অত্যন্ত মর্মন্তুদ শাস্তি রয়েছে, যার বিবরণ আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের হাদিসে দেখতে পাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গমন করেছিলেন এবং সেই সময় তিনি কিছু পাপীদেরকে দেখতে পেয়েছিলেন, নিকৃষ্টভাবে যারা শাস্তিপ্রাপ্ত হচ্ছিল। তারপর জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলে তিনি তাকে বলেছিলেন যে এরা জানার শাস্তি ভোগ করছে। তা আমরা সেই সমস্ত হাদিস পড়েও এই মর্মন্তুদ শাস্তি সম্পর্কে আমরা জানতে পারি।